পলাতক হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। পুঁজিবাজারে কারসাজির কারণে ইতোমধ্যে তাকে আজীবন নিষিদ্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। ফলে বাজারে তিনি বা তার পরিচালনায় থাকা কোনো কোম্পানি ব্যবসা করতে পারবে না। চলতি বছর ৮ জুন শেষ হয় বেক্সিমকো সিকিউরিটিজের সনদের মেয়াদ। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এখনও বহাল আছেন সালমান এফ রহমান। সনদ নবায়নের জন্য আবেদন করলেও তা অনুমোদন করেনি বিএসইসি। প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায় সনদ নবায়ন না হওয়ায় শেয়ার কেনাবেচা করতে পারছে না বেক্সিমকো সিকিউরিটিজের গ্রাহকরা। অনেকটা অলস সময় পার করছেন কর্মীরা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সহ একাধিক কর্মকর্তা রয়েছেন দেশের বাইরে। পুঁজিবাজারে সালমান এফ রহমান নিষিদ্ধ হওয়ার কারণে যদি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, সেটা বাজারে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দায়ী ব্যক্তিকে বাদ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেন কোনো অনিয়ম করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারির দাবি জানানো হয়েছে। স্টক ডিলার ব্রোকার আইনে বলা আছে, সনদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে নবায়নের জন্য আবেদন করতে হবে। এই সময় আবেদন না করলে পরবর্তী প্রতিদিনের জন্য ২,০০০ টাকা জরিমানা দিতে হবে। সালমানের কোম্পানিটি এই আইন ভঙ্গ করে ৯৪ দিন পর আবেদন করে। এতে ১,৮৮,০০০ টাকা জরিমানার মুখে পড়েছে বেক্সিমকো সিকিউরিটিজ। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আটক করা হয় সালমান এফ রহমানকে। হত্যা মামলায় বিচার চলমান থাকায় বর্তমানে তিনি কারাগারে। কিন্তু সনদ নবায়নের জন্য করা আবেদনে আইনজীবীর মাধ্যমে তার স্বাক্ষর গ্রহণ করে কোম্পানিটি, যা বেআইনি হওয়ায় আবেদন বাতিল করে দেয় বিএসইসি। সালমান এফ রহমানকে পরিচালক পদ থেকে সরিয়ে আইন অনুযায়ী ব্যবসা করার সুযোগ রয়েছে বেক্সিমকো সিকিউরিটিজের, কিন্তু তাকে সরাতে কোম্পানিটি গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে। যেখানে সার্বিক বিষয় তুলে ধরে আদালতে আবেদন করলে অনেক আগে সমাধান হয়ে যেত বলে মনে করেন সংশ্লিষ্টরা। এটা আমি ঠিক জানি না, কারণ ইয়াফান আরেকটা আলাদা বোর্ড। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রাখায় বড় লোকসানের মুখে পড়ছেন বিনিয়োগকারীরা। তাই ব্যক্তির কারণে প্রতিষ্ঠান বন্ধ করা থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যারা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয়েছে, আমি একটু বলবো যে দেশের অর্থনীতির খাতিরে ব্যবসাকে ব্যক্তির অপরাধ থেকে একটু দূরে রাখার জন্য ব্যক্তি অবশ্যই অ্যাকাউন্টেবল হবেই, কিন্তু ব্যবসাটা যাতে চলে, যাতে হলে দেশের অর্থনীতির পক্ষে যাতে থাকে। কারণ সেখানে অনেক হাজার হাজার লোক চাকরি বাকরি করে, সেটা ব্রোকারেজ হাউস হোক, যাই হোক না কেন, সে ব্যাংকিং হোক, ব্যবসা হোক, অথবা ফার্মাসিউটিক্যাল হোক, অথবা যাই হোক, সেই জন্য এই ব্যবসাটাকে চলতে দেওয়া ভালো। ব্যক্তিকে অ্যাকাউন্টেবল করতেই হবে, সেটা ঠিক আছে। এটা এই গ্রুপের ক্ষেত্রে সত্য, অন্যান্য গ্রুপের ক্ষেত্রেও সত্য। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজদের তাদের প্রতিষ্ঠানে পরিচালনা বা ব্যবস্থাপনায় না রেখে সেই কোম্পানিকে সচল রাখা যেতে পারে। সেক্ষেত্রে ওই ব্যক্তির প্রভাবে অনিয়ম হচ্ছে কিনা তা কঠোর নজরদারি করতে হবে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।